যে দুইটি বস্তুর কথা আল্লাহ বলেছেন, দুনিয়ার অধিকাংশ মানুষ এই দুইটি বস্তুর কারণে, এই দুইটি জিনিসের কারণে মানুষ আল্লাহকে ভুলে যায়, মানুষ দ্বীন ভুলে যায়, মানুষ ইসলামকে ভুলে যায়। তো আমি কি বলতেছিলাম, এই দুটি বস্তু মানুষকে কিন্তু বিভ্রান্ত করে ফেলায়, মানুষকে গাফেল করে, মানুষকে ক্ষতিগ্রস্তর দিকে নিয়ে যায় এই দুটি বস্তুর কারণে। কারণ এই দুই বস্তু যখন মানুষের বেশি হয়ে যায়, সন্তান সন্ততি যখন বেশি হয়, মানুষের লাঠির জোর বেশি হয়, সম্পদ যখন বেশি হয়, মানুষ তখন অহংকারী বেশি হয়ে যায়। এই কারণে অহংকারী যখন মানুষ বেশি হয়ে যায়, লাঠির জোর যখন মানুষের বেশি হয়ে যায়, তখন মানুষ আল্লাহকে বলে যায়। তখন মানুষ কাকে বলে যায়? আল্লাহকে বলে যায়। এজন্য আল্লাহ বলেন, এই দুই বস্তু যেন তোমাদেরকে আমি আল্লাহ থেকে গাফিল না রেখে, আমি আল্লাহর স্মরণ থেকে, আমি আল্লাহর ইবাদত থেকে তোমাদেরকে যেন গাফিল করে না দেয়। সবে শোনো, যদি আমি আল্লাহ থেকে তোমাদেরকে গাফিল করে দেয়, তাহলে তোমরা কিন্তু মহা ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবে, ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। তোমরা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, মহা ক্ষতির মধ্যে তোমরা পড়বে। কারণ এই দুইটি বস্তুর মায়ায়, দুইটি বস্তুর মোহে তোমরা তোমাদের দুনিয়ার জীবন বরবাদ করে দাও, আখিরাতের জীবনও বরবাদ করে দাও। দুনিয়ার জীবন ছোট্ট, আখিরাতের জীবন অনেক বড়। দুনিয়ার জীবন স্বাচ্ছন্দ্যময় করার জন্য আখিরাতের বিশাল বড় জীবন তোমরা ভুলে যাও। কিসের কারণে? সম্পদের কারণে আর সন্তান সন্ততির কারণে। কোন মানুষ শুধু সন্তানের ভবিষ্যৎ নিয়ে ব্যস্ত। কি নিয়ে ব্যস্ত? সন্তানের ভবিষ্যৎ নিয়ে ব্যস্ত। কোন মানুষ শুধু সম্পদ বাড়ানোর জন্য ব্যস্ত। হালাল না হারাম এটা মানুষ দেখে না। যারা সম্পদ বাড়ানোর জন্য ব্যস্ত থাকে, তারা আল্লাহকে বলে যায়, আল্লাহর দ্বীন মানতে সে পারে না, আল্লাহর দ্বীনের হুকুম পালন করতে পারে না। যারা সন্তানের ভবিষ্যৎ নিয়ে ব্যস্ত থাকে, তারা সন্তানের ভবিষ্যৎ নিয়ে সব সময় পেরেশানিতে থাকে, আল্লাহর দ্বীন তারা মানতে পারে না। এই জন্য আল্লাহ বলেছেন, ও দুনিয়ার মানুষ শোনো, সূরা শুআরা। কোন সূরা? সূরা শুআরা। এই সূরা শুআরার 88 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আল্লাহ তাআলা বলেন, শোনো দুনিয়ার মানুষ, সেই দিন। কোন দিন? সেই দিন মানে কোন দিন? ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আপনারা দুটোটা কথা বলেন বাপ, একবার জবান বন্ধ করে রাখেন না। কোরআনের মজলিসে জবান বন্ধ করলে হবে না। জবান যত খুলবেন, প্রত্যেকটা কথায় আপনার আমলনামায় সওয়াব লেখা হবে। এখানে ঠোঁট যতবার নাড়বেন, প্রত্যেকবার আমলনামায় সওয়াব লেখা হবে। এই জন্য একবার কবরস্থানের মানুষের মতন এখানে বসে থাকেন না। দু একটা কথা জিজ্ঞাসা করলে বলেন, উত্তর দিয়েন। তাহলে আল্লাহ বলতেছেন সেদিন। সেদিন মানে কোন দিন? মহা বিপদের দিন, কিয়ামতের দিন। কোন দিন? আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। এই আয়াতে আল্লাহ দুটির কথা বলেছে, মাল এবং সন্তান। মাল এবং সন্তান। আল্লাহ তাআলা বলে, সেদিন অর্থাৎ কিয়ামতের দিন, মহা বিপদের দিন, ভয়াবহর দিন, এই সন্তান সম্পত্তি এ দুটির কোনোটাই তোমার কিঞ্চিত পরিমাণে উপকার করতে পারবে না। তাহলে আল্লাহ বলছে, এই সম্পদ আর তোমার সন্তান এই দুটি কিঞ্চিত পরিমাণ তোমার উপকার করতে পারবে না। তাহলে এই সম্পদের মোহে যদি পাগল হয়ে দুনিয়ার জীবনকে স্বাচ্ছন্দ্যময় করার জন্য সম্পদের মোহে পড়ে আমরা শুধু দুনিয়া দুনিয়া করি, আখিরাত ভুলে যাই, আর ওই সন্তান যেটা কাজে লাগবে না, আল্লাহ বলতেছেন কোনো কাজে আসবে না, কোনো উপকার হবে না, ওই সম্পদের ভবিষ্যৎ গড়ার জন্য শুধু ব্যস্ত থাকি, তাহলে যে দুটোর জন্য সবসময় ব্যস্ত, ওই দুইটার কোনোটা আপনার আমার উপকারে আসবে না, তাহলে এর পিছনে ব্যস্ত থেকে লাভটা কি? সেই ব্যক্তি বুদ্ধিমান, যে ব্যক্তি বুদ্ধিমান, ওই ব্যক্তি যদি এই দুইটির পিছনে পড়ে আখিরাত বরবাদ করে দেয়, এই দুনিয়ার ভিতরে সবচাইতে এক নম্বরের পাগল হলো সেই লোক। কারণ পাগলও নিজের লস বোঝে, পাগলও কি নিজের লস বোঝে।
পাগলও যদি নিজের লস বসে, তাহলে আপনি ভালো মানুষ, নিজের লস এটা বুঝতে চান না কেন? আল্লাহ তাআলা এই জন্য বলেন, হে দুনিয়ার মানুষেরা শোনো, এই পৃথিবীর মানুষ যখন ধন সম্পদ বেশি হয়ে যায় আল্লাহকে ভুলে যায়, আর সন্তান সন্ততির পিছনে পড়ে সন্তান সন্ততির ভবিষ্যৎ নিয়ে তারা যখন ব্যস্ত হয়ে যায় তখন তারা আল্লাহকে ভুলে যায়। আমি বলেছি না আল্লাহ বলেছে? আল্লাহ বলেছেন, আল্লাহর কথা 100 সত্য, 100 সত্য। কাছেই আল্লাহ তাআলা এই ব্যাপারে বহুত আয়াত আছে। আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার মানুষ, তোমার ধন সম্পদ আর সন্তান সন্ততি এই দুইটা জিনিসে যেন তুমি আমি আল্লাহর স্মরণ থেকে, আমি আল্লাহর দিন থেকে, আমি আল্লাহর ইবাদত থেকে, আমি আল্লাহর গোলামি, আমি আল্লাহর দাসত্ব থেকে তোমাকে যেন ফিরাই না রাখে। যদি মনে করো এই দুইটি জিনিসের কারণে তুমি ফিরে যাও, তুমি গাফেল হয়ে যাও, তুমি দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হবে, আখিরাতেও ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এই কথাটা সূরা তাকাসুর, আপনারা অনেকেই জানেন না তাকাসুর? সূরা তাকাসুর আল্লাহ বলেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ তাআলা বলেন, সম্পদ প্রাচুর্যের মোহে, প্রাচুর্যের লালসায় মানুষ পাগল হয়ে যায়। প্রাচুর্য ধন সম্পদের লালসায় মানুষ পাগল হয়ে যায়। আর এই পাগলামি করতে করতে হাত্তা যুরতুমুল মাকাবির, কবরের কিনারায় পর্যন্ত পৌঁছায় যায়। এই সময় তার হুঁশ হয়ে যায়। ওই সময় হুঁশে কোনো লাভ হবে? তাহলে প্রাচুর্য সম্পদের মোহে, প্রাচুর্যের মোহে দুনিয়ার মানুষ পাগল হয়ে যায়, পাগল হয়ে আল্লাহকে ভুলে যায়, আল্লাহর দিন থেকে বিচ্যুতি হয়ে যায়, আল্লাহর দিন থেকে গাফেল হয়ে যায়। এটা আল্লাহ বলেছেন। কাজেই এই ধন সম্পদের মোহে পড়ে দুনিয়ার জীবনে শান্তি তালাশ করতে গিয়ে আর সন্তান সন্ততির পিছনে সময় ব্যয় করতে যে আপনি আল্লাহকে ভুলে যাবেন, আল্লাহর দিন ভুলে যাবেন, আল্লাহর ইবাদত, আল্লাহর গোলামি ভুলে যাবেন, আপনি কিন্তু ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে যাবেন, বিশাল ক্ষতির মধ্যে পড়ে যাবেন। আল্লাহ বলছেন যে তখন মানুষের ধন সম্পদ বেশি হয়ে যায় তখন পিছনের কথা আর মনে থাকে না। কি করে না? মানুষ যখন ছোট্ট থাকে, ওই মানুষটা যখন একটা পথ পায়, এখন যখন অনেক উপরে যখন উঠে থাকে তখন ওই নিচের কথা ওর আর মন থাকে না। কি করে না? মনে থাকে না। এটা আল্লাহই বলেছে। এখন ধন সম্পদের মোহে পড়ে মানুষ ক্ষতিগ্রস্ত যে হয়, এর একটা উদাহরণ আমি আপনাদের বাস্তব কোরআন দিয়ে শোনাই। শুনবেন? বাস্তব উদাহরণ শোনাবো কোরআন দিয়ে, আবাল তাবাল কোনো কথা হবে না। কোরআনে কারিমের থেকে আমি বাস্তব একটা উদাহরণ আপনাদের শোনাচ্ছি। সূরা তাওবার ঘটনা। কিসের ঘটনা? সূরা তাওবা। তাওবা নামে একটা সূরা আছে, সূরা তাওবা। এই তাওবা একটা মূল্যবান জিনিস। কারণ এখন আমরা এখানে যারা বসে আছি, আমরা ইমানদার না? সবাই ইমানদার না? কিন্তু সবাই গুনাহগার। সবাই কি? গুনাহগার। এখন এই মুহূর্তে আমরা এখানে যারা আছি, আমরা অনেকেই নামাজ কালাম পড়ি না, কিন্তু মাহফিলে অনেক সময় মাহফিল শুনতে আসি। কোন হুজুর কত সুন্দর করে বয়ান করে ঢং ঢং করে কথা বলে, এসব শোনার জন্য আসি, হিদায়াতের জন্য আসি খুব কম। তো এখন এই মুহূর্তে আমরা যারা এখানে আসি, আপনাদের জন্য একটা সুসংবাদ আছে। কাদের পক্ষ থেকে জানেন? ফেরেশতাদের পক্ষ থেকে। কাদের পক্ষ থেকে? এই কথাটা শোনাই। এই কথাটা আছে সূরা মুমিন। কোন জায়গায়? সূরা মুমিনের 7 নম্বর আয়াত। আপনারা পড়বেন, কোরআন শরীফ খুলে পড়ি দেখবেন। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশা ওয়া মান হাওলাহু ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া ইউমিনুনা বিহি ওয়া ইস্তাগফিরুনা লিল্লাযীনা আমানু। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন যে যেই ফেরেশতারা আল্লাহর আরশ বহন করে। কি বহন করে? আল্লাহর আরশ। দেখেছেন কোনদিন আল্লাহর আরশ? দেখেছেন? এই পৃথিবী আসমান জমিন, আর এই আসমান জমিনের মধ্যে সবচেয়ে সৃষ্টির মধ্যে সবচেয়ে বড় সৃষ্টি হলো আল্লাহর আরশ। আল্লাহর
আরশ কত বড় জানেন? আল্লাহর আরশ এত বড়, এই আরশের কথা সূরা আয়াতুল কুরসির মধ্যে আছে। এই আরশ এত বড়, আসমান জমিন লৌহে কালাম যা কিছু আছে সব কিছু একত্রিত করে যদি একটা পোটলার ভিতরে আপনি রাখেন, এই পোটলাটা আরশে আজিমের পরে রেখে দেন, তাহলে মনে হবে আরশে আজিমের পরে বিশাল ময়দানে একটা আংটি পড়ে আছে। সুবহানাল্লাহ। তাহলে আরশ কত বড়? এই আরশটা 4 জন ফেরেশতা কাঁধে করে বহন করে দাঁড়ায় আছে। কি আছে? 4 জন ফেরেশতা 4 কোনায় 4 জন কাঁধে করে দাঁড়ায় আছে। তাহলে আরশ অত বড়, তাহলে এই ফেরেশতাটা কত বড়? বানাইছে কে ফেরেশতা? আল্লাহ। এখন এরা কাঁধে আল্লাহর আরশ। এখন বলেন, আপনার কাঁধে যদি বোঝা থাকে, আপনি বলেন তো আল্লাহ বিল্লাহ করার সময় হয়? আল্লাহর আরশ অত বড় আরশ, 4 জন ফেরেশতা কাঁধে করে দাঁড়ায় আছে, কিন্তু তাদের জবান বন্ধ নাই। ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম, ওয়ানারগল 24 ঘন্টায় তারা আল্লাহর তাসবিহ তাহলিল পড়তে আছে, কিন্তু নেমো খারাপ মানুষ এগুলো পড়ে না। আল্লাহ বলেন, এই আরশ বহনকারী ফেরেশতা এবং আরশের চতুর্দিকে যারা তওয়াফ করে, এই ফেরেশতারা সবাই মিলে সদা সর্বদা আমি আল্লাহর তাসবিহ তাহলিল করে, আমি আল্লাহর উপর ঈমান রাখে, আর সাথে সাথে একটা কাজ করে, ওয়াস্তাগফিরুনা লিল্লাযীনা আমানু, যে ঈমানদাররা এখন এখানে বসে আল্লাহর কথা শুনতেছে, ওদের জীবনের গুনাহ মাফ করার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কারা দরখাস্ত করে? এখন আপনার আমার জন্য মাফ চাইতেছে কেডা? ফেরেশতারা। কার কাছে? ফেরেশতার খাই কোনো কাজ আছে? কেন মাপ চায়? ও মানুষ, তুমি মানুষ কিন্তু তোমার হুঁশ নেই। ফেরেশতা তোমার জন্য মাপ চায়, আল্লাহ এই মানুষগুলোকে তুমি মাফ করে দাও। এ কথা কে বলতেছে? আল্লাহ বলতেছে কোরআন শরীফে। আপনি সূরা মুমিন 7 নম্বর আয়াত পড়ে দেখবেন। আল্লাহ তাআলা বলেন, এই মুহূর্তে এই ইমানদারদের জন্য এই ফেরেশতারা আল্লাহর কাছে মাফ চায়। তারা আল্লাহর তাসবিহ তাহলিল করতেছে, তওয়াফ করতেছে আরশে আজিমের চতুর্দিকে, সাথে সাথে আল্লাহর কাছে মাফ চাইতেছে। ওয়াস্তাগফিরুনা লিল্লাযীনা আমানু, যারা ইমানদার তাদের জন্য আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করতেছে। আর এক শ্রেণীর লোকদের জন্য মাফ চায়। আর এক শ্রেণীর লোক কারা? যারা নামাজ কালাম পড়ে না, দিন মানে না, দিন বোঝে না। আলেম ওলামা আইছে, তাই আমোদে মাহফিল শুনতে আইছে, একটা টুপি কোনো কায়দায় মাথায় দিয়ে এই মাহফিলে বসে গেছে, আসলে নামাজ কালাম পড়ে না। আল্লাহ তাআলা বলেন, এই বান্দা যদি এখন এই নিয়তে বসে যায়, আজকে ওলামায়ে কিরাম দিক নির্দেশনামূলক যা বলবে, আমি ওইটা শোনার পরে আমি আর অপকর্মে থাকবো না, আমি তওবা করে আজকে এখান থেকে বাড়ি যাব। আল্লাহ তাআলা বলেন, ওই তওবাকারী ফেরেশতার জন্য, ওই তওবাকারী বান্দার জন্য এই মুহূর্তে আল্লাহর ফেরেশতারা ওর জন্য দোয়া করে। ফেরেশতারা বলেন, রব্বানা ওয়াসি'তা কুল্লা শাইইর রাহমাতাও ওয়া ইলমা, হে আল্লাহ তোমার ইলম, তোমার জ্ঞান সব কিছুকে পরিবেষ্টন করে রাখছে। ফাগফির লিল্লাযীনা তাবু, হে আল্লাহ তোমার কাছে আবেদন, এই মুহূর্তে যারা গুনাহ আর করবে না, তওবা করবে বলে নিয়ত করেছে, ওয়াত্তাবাউ সাবিলাকা, তওবা করে তোমার রাস্তায় চলবে এমন মন মানসিকতা নিয়েছে, আপনি তাদের মেহেরবানি করে মাফ করে দেন। ওয়াকিহিম আযাবাল জাহিম, আর জাহান্নামের আগুন থেকে তাদেরকে মুক্তি দেন। তাহলে মাহফিলে এসে বসলেও লাভ আছে, লাভ আছে না? কারা মাফ চায় আল্লাহর কাছে? ও হতভাগা মানুষ, বাজারে ঘুরঘুর করে বেড়াইতে চাও, কিছু না বুঝলে অন্তত কিন্তু বসো। যত সময় বসবা ফেরেশতারা তোমার জন্য দোয়া করতেছে তোমার গুনাহ মাফ করার জন্য, আর তুমি ঘুরঘুর করে বাজারে বেড়াইতে চাও। তোমার লজ্জা শরম থাকা উচিত। তাহলে দেখেন, ফেরেশতারা পর্যন্ত আপনার জন্য আমার জন্য দোয়া করতেছে। কেন? আপনি সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ, আপনি কি মানুষ, এজন্য আপনার প্রত্যেকটা মাখলুক আপনার কল্যাণ কামনা করে, কিন্তু আপনি এই কল্যাণ নিতে পারেন না। আসুন আমি সামনে যাচ্ছি, যে কথা বলতেছিলাম, যে বাস্তব একটা উদাহরণ দেখাবো, যে মানুষ
সম্পদের কারণে আর সন্তান সন্ততির কারণে কেন ধ্বংস হয়ে যায়, আল্লাহকে কেন ভুলে যায়? সূরা তাওবা কি বলেছি? সূরা তাওবা থেকে আমি বলতেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন লোক আসলেন, লোকটার নাম সালাবা ইবনে হাতেম। কি তার নাম? সালাবা ইবনে হাতেম। লোকটা আনসারী, অর্থাৎ মদিনার অরিজিনাল বাসিন্দা। তারা মদিনায় যারা ছিল এদেরকে আনসার বলা হয়, মক্কা থেকে যারা মদিনায় গেছে তাদেরকে মুহাজির বলা হয়। এই আনসারী এই লোকটি অভাবী মানুষ, দরিদ্র মানুষ, অসচ্ছল মানুষ, গরিব মানুষ, এক কথায় যা বললে বোঝেন। এই লোকটা রাসূলের কাছে এসেছে, আল্লাহর নবীকে ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দ্বীনের জন্য আপনি যখন মানুষের কাছে টাকা পয়সা চান, মানুষ ওয়াকাতারে দান করতে থাকে, হাজার হাজার টাকা, হাজার হাজার টাকা পয়সা মানুষ দান করে, কিন্তু আমরা গরিব মানুষ ইচ্ছা থাকলেও দান করতে পারে না। কাজে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমার একটা আবদার, আপনি মেহেরবানি করে আল্লাহর কাছে একটু আমার জন্য দোয়া করে দেন যে আল্লাহ তাআলা যেন আমার সম্পদশালী বানায়। কি বানায়? কারণ হইল আপনি আল্লাহর নবী, আল্লাহর কাছে হাত উঠাইতে দেরি হবে, কবুল করতে দেরি হবে না। আল্লাহর নবী বললেন, সালাবা, এই দোয়াটা তুমি করাইও না, এই দোয়াটা তুমি করাইও না। কারণ হলো এই, আমি নবী যদি চাইতাম আল্লাহর কাছে দোয়া করার সাথে সাথে এই উহুদ পাহাড়টা সোনা হয়ে আমি রাসূলের পিছনে ঘুর ঘুর করে ঘুরত, কিন্তু আমি এমন ধনী হওয়া পছন্দ করি না। কাজেই তোমাকেও বলতেছি, সালাবা, তুমি সম্পদশালী হওয়ার জন্য আল্লাহর কাছে আমার দ্বারা দোয়া করাইও না। সালাবা চলে গেল, কিন্তু শয়তান মনের মধ্যে ঘুষায় না। পরের দিন আবার আসি বললে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার জন্য দোয়া করেন, আল্লাহ যদি আমার সম্পদশালী বানায়, আল্লাহ যদি আমার ধনী বানায়, আমি যখন ধনী হব তখন অনেক মানুষ আমার ধন সম্পদের উপর হকদার হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি সম্পদশালী হয়ে যাই, আল্লাহ যদি আমাকে করুণা করে ধনী বানাই দেয়, তাহলে আমি আল্লাহর রাস্তায় বেশি বেশি ধন সম্পদ দান করব, দান সদকা করব। যে যা আমার কাছে প্রাপ্য পাবে আমি প্রাপ্য তার কাছে পৌঁছাই দেব। যার যার যত প্রাপ্য আমি ধনী মানুষ হিসাবে আমি তাদের অকাতরে দিয়ে দেব। আল্লাহর রাস্তায় বেশি বেশি দান করব এবং আমি নেককার সালেহীন বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ রাসূল হাত উঠাইলেন। কি করলেন? হাত উঠাইলেন। আল্লাহ রাসূল দোয়া করে দিলেন, আল্লাহ, সালাবার যতটুকু ধন সম্পদ আছে আল্লাহ তুমি ওর মধ্যে বরকত দিয়ে দাও। সালাবার যতটুকু ধন সম্পদ আছে, যতটুকু যা আছে আল্লাহ ওর মধ্যে তুমি বরকত দিয়ে দাও। মনে করেন 4টি ছাগল ছিল। কটা? 4টি ছাগল আর 2টো দুম্বা ছিল। কথার কথা, সালাবার জন্য দোয়া করা যখন হয়ে গেল, সালাবা ছিল মদিনার অধিবাসী, এক জায়গায় তার আস্তানা ছিল, বাড়ি ছিল। সালাবার জন্য যখন দোয়া করা হয়ে গেল, আল্লাহ তাআলা সালাবার এই ছাগল আর দুম্বার মধ্যে বরকত ভরে দিয়ে দিলেন। যেই ছাগলের বছরে একটা বাচ্চা হয়, ওই ছাগলের 3টি করে হওয়া শুরু করে দিল। যেই দুম্বার 2টো হয়, তার 5টা হওয়া শুরু করে দিল। এর নাম বরকত। কি? এর নাম কি? বরকত। এমনি ভাবে যখন দিল, বছর ঘুরে আসতে আসতে এক পাল হয়ে গেল। কি হয়ে গেল? এক পাল হয়ে গেল। এখন সালাবা গরিব মানুষ যে জায়গায় থাকে, ওই জায়গাটা তার জন্য আর সংকলন হচ্ছে না। সালাবা এই এক পাল ছাগল আর দুম্বা লালন পালন করে। আর মসজিদে নববীতে, যেই মসজিদে নববীতে রাসূলের পিছনে নামাজ পড়ার জন্য মুনাফিকরাও পাগল হয়ে দৌড়াইতো, এই সালাবা মসজিদে নববীতে নবীর পিছনে 5 ওয়াক্ত নামাজ আদায় করত। কিন্তু এই ছাগলের পালের পিছনে সময় দিতে যাইয়া এখন সালাবা আর 3 ওয়াক্ত আসতে পারে না, 2 ওয়াক্ত আসে। কয়েকটা আসে? 3 ওয়াক্ত মাইনাস হয়ে গেছে। এই 3 ওয়াক্ত ওই জায়গায় বাড়ি বুড়ি বুঝি পড়ি দেয়। কারণ ছাগল আর দুম্বা ওগুলো ঠিকঠাক করতে গিয়ে আর সময় পায় না, এজন্য মসজিদে নববীতে আসতে পারে না। 2 ওয়াক্ত নামাজ রীতিমতো পড়তে লাগলো। আসরের নামাজ পড়তে লাগলো, ফজরের নামাজ অথবা জোহরের নামাজ, এই 2 ওয়াক্ত সে আসতে লাগলো। বাকি 3 ওয়াক্ত আসতে পারলো না।
আল্লাহ তাআলা এই সালাবার এই ছাগল এবং দুম্বার পালের মধ্যে আরো বরকত দিলেন। যেহেতু নবীর দোয়া, কার দোয়া? বরকত দিতে দিতে এত বরকত দিলেন, সালাবা রাত্রি শোবে সে জায়গাও নেই। সালাবা রাত্রি শোবে সে জায়গাও নেই, অর্থাৎ তার যে জায়গা ছিল ওই জায়গায় সংকলন হচ্ছে না। সালাবা এবার তার ছাগলের পাল, দুম্বার পাল নিয়ে ওখান থেকে একটু দূরে একটা জায়গা নিল। ওই জায়গাটা এখান কাছে অনেক বড়। ওই জায়গায় যায় সালাবা ছাগল দুম্বা পার করতে লাগলো। কিন্তু সালাবা পরের 2 ওয়াক্ত নামাজ আর মসজিদে আসতে পারে না, কারণ এমন দূরত্বে গেছে। ওখান থেকে ওয়াক্ত মতন এসে মসজিদে নববীতে নামাজ আদায় করা সালাবার পক্ষে আর সম্ভব না। সালাবা এখন শুধু জুম্মার দিন নামাজ পড়তে আসে, 5 ওয়াক্তের 1 ওয়াক্ত মসজিদে নববীতে আসে না। নবীর পিছনে আর নামাজ পড়া হয় না, ছাগল আর দুম্বা জ্বালায়। সালাবা শুধু জুমার নামাজ পড়তে আসলো, জুমার নামাজ তুলতে থাকলো। কিছুদিন পরে সালাবার এই সম্পদের মধ্যে আরো বরকত হতে হয়, যেখান থেকে সালাবা আর কোনোদিন জুমার নামাজও পড়তে আসতে পারত না। ওয়াক্তের নামাজ গেল, জুমার নামাজটা কোনো কায়দায় পাইতেছিল, কিন্তু জুমার নামাজও সালাবার চলে গেল। কিসের কারণে? সম্পদের কারণে। কিসের কারণে? সালাবা, রাসূল বলেন, সালাবা তুমি এই দোয়া করাইও না। কোন কোন মানুষ মসজিদে নববীতে যারা থাকতো, মসজিদে নববীতে নামাজ পড়ে, এই মানুষগুলি কে কে আসে না, কে কে আসতেছে না, নবী খোঁজ খবর নিতেন। নবীজি দেখলেন অনেক দিন সালাবা মসজিদে নববীতে তার কোনো আনাগোনা নাই, তার কোনো ছায়া নাই। সাহাবীদের কাছে জিজ্ঞাসা করি না, সাহাবারা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সালাবার সম্পদ এত বেড়ে গেছে, মদিনা শরীফে তার কোনো জায়গা নাই। সে মদিনা শহর থেকে অনেক দূরে চলে গিয়েছে, যেখান থেকে সালাবা আর মসজিদে নববীতে আসতে পারে না। এই কথা যখন সাহাবীরা, সালাবার জন্য বড় আফসোস, সালাবার জন্য বড় আফসোস, সালাবার জন্য বড় আফসোস। এই আফসোস করার পরে আল্লাহর নবীর কাছে জিবরাইল আসলেন। কে আসলেন? জিবরাইল আসলেন। সূরা তাওবা, যারা ধন সম্পদের অধিকারী হয়েছে, ধন সম্পদ যাদের আছে, আপনি তাদের কাছ থেকে যাকাত আদায় করেন। তখন রাষ্ট্রীয়ভাবে যাকাত আদায় করা হইতো, আপনার আমার মতন সল্লি বললি যাকাত দিত না। যাকাত হইছে 5 লক্ষ টাকা, 50,000 টাকা শাড়ি লঙ্গি দিয়ে হয়ে গে কি। তখন সরকারিভাবে যাকাত আদায় করার লোক থাকতো, আপনার কত সম্পদ টুডি পয়েন্টে হিসাব করে যাকাত দিতে হবে। ওই যাকাত সরকারি ফান্ডের থেকে এত বড় যাকাতের টাকা হতো, ওই যাকাত মানুষকে দিয়ে দারিদ্র বিমোচন করে কোনো মানুষ আর গরিব থাকতো না। কিন্তু আমাদের দেশে যে মানুষ 15 বছর আগে যাকাত নেছে, এখনো সেইটি যাকাত নেয়। কিন্তু যাকাত দেওয়ার নিয়ম হলো এই, 1 বছর যার যাকাত দেব, ও জিন্দেগিতে আর যাকাত নেবে না, ও পরবর্তীতে ও আরেকজনের যাকাত দেবে। কিন্তু আজকে আমরা তো ইসলাম অনুযায়ী চলি না, এজন্য হয় না। যাক ভাই আমার, যাকাত আদায় করার জন্য রাসূলের কাছে নির্দেশ আসলো। রাসূল এই যাকাতের একটা নীতিমালা লিখলেন, লিখে 2 জন যাকাত আদায়কারীকে পাঠাইলেন, তোমরা যাও এই মদিনা শরীফে, মদিনার মধ্যে যারা ধন সম্পদশালী আছে, তাদের ধন সম্পদ থেকে যাকাত আদায় করতে হবে। আল্লাহর নির্দেশ। কার নির্দেশ? আল্লাহর অর্ডার, আল্লাহর নির্দেশ। কেননা ধন সম্পদ দেয় কে? ধন সম্পদ দেয় কে? আল্লাহ। ওই ধন সম্পদ থেকে আবার আল্লাহ আল্লাহর রাস্তায় চায়। আসলে কি আল্লাহ নেয় না, আল্লাহর দ্বীনের জন্য খরচ করা হয়। আল্লাহর কি অভাব আছে? নাই। দেখেন আল্লাহর সূরা তাগাবুনের 17 নম্বর আয়াতে একটা কথা আল্লাহ বলেছেন। দেখেন আল্লাহ তাআলা বলেন, ইন তুকরিদুল্লাহা কারদান হাসানা, যদি তোমরা আল্লাহকে ঋণ দাও। কি দাও? কেন আল্লাহ ঋণ নিয়ে কি করবে? ঋণ নেয় কারা? যারা চলতিস না, একেবারে অসহায় হয়ে গেছে, তো ঋণ নাই, কিস্তি নাই, কি নাই? ঋণ নাই। তো আল্লাহ এখানে বলতেছে যে ইন তুকরিদুল্লাহ করদান হাসানা, যে ব্যক্তি আল্লাহকে উত্তম ঋণ দেয়, ইউদাইফু লাহু, আল্লাহ তাআলা ওই ঋণের মধ্যে আল্লাহ তাআলা বহু গুণে বৃদ্ধি করে তারা ফিরাই দেয়। আর আমাকে
বহু গুণে দিয়ে তারপর নিতে হয়। কি তার মানে সুদ 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 যা আপনি টাকা নেন তাই দিতে হয় না, তার চেয়ে বেশি দিতে হয়। আর আল্লাহ বলতেছে আমারে যা দিবা তোমারে তার চাইতে বহুগুণ বৃদ্ধি করে তোমারে ফিরাই দেবো। তাহলে আল্লাহ যে এই ঋণ চাইলেন, আসলে কি আল্লাহ নেবেন না আল্লাহর দিনের জন্য ব্যয় হবে? বার আমার সংক্ষেপ সময় যে কথা বলতেছিলাম আমি হয়তো বলে শেষ করতে পারবো কিনা জানি না। সালাবা সম্পদশালী, ভাইজানেরা আমার, যে কথা বলতেছিলাম, রাসূল দুইজন মানুষকে যাকাত আদায় করার জন্য পাঠাই দিলেন। তবে রাসূল বলে দিলেন, দেখো তোমাদের দুইটা মানুষের নাম খাস করে বলে দিচ্ছি, এই দুইটা মানুষ বড় ধনী মানুষ, এদের কাছে অবশ্যই যাবা। যেরকম সুবহানাল্লাহ। একজনের নাম রাসূল বললেন, ওই মদিনার অদূরে যে দেখবা সালাবা নামে একজন লোক আছে, অনেক ধন সম্পদের অধিকারী হয়ে গেছে, ওর কাছে থেকে তোমরা যাকাত আদায় করবা। আর 2 নম্বর বনি সুলাইম গোত্রের একটা লোকের নাম বললেন, এই বনি সুলাইম গোত্রের ওই লোকের কাছে যাবা, যেহেতু এরা মার কামারা ধনী, এই 2 জন ধনীর কাছে তোমরা যাবা, যাকাত আদায় করবা। বাকি আরো যারা আছে সবার কাছ থেকে যাকাত আদায় করে তোমরা মদিনায় ফিরে আসবা। রাসূলের পক্ষ থেকে একটা দলিল দেওয়া হয়েছে। কি দেওয়া হয়েছে? ওই যে আল্লাহ আয়াত নাজিল করেছে না, যে যাকাত দিতে হবে, এটা আল্লাহর নির্দেশ। কার নির্দেশ? খুজ মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম। হে রাসূল, আপনি সম্পদশালীদের থেকে যাকাত আদায় করেন, আর ওই যাকাত আদায় করার মাধ্যমে তাদের মাল সম্পদ আপনি পবিত্র করে দেন। যাকাত দিলে মাল কি হয়? পবিত্র হয়। কি হয়? যাকাত না দিলে মাল কি হয়? পোকা লাগে। পোকা যদি ওই পোকা লাগি বসে, তাহলে কিন্তু সাবধান, একেবারে শেষ করে ফেলা যাবে। কখন কোন জায়গা দিয়ে লাখ লাখ চলে যাবে আপনি বলতে পারবেন না। যাকাত আদায় করার জন্য 2 জন যাকাত আদায়কারী গেল। সর্বপ্রথম এরা সালাবার কাছে চলে গেল। সালাবার কাছে গিয়ে বলতে, সালাবা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি, এদিক তাকান, সবাই এদিক তাকান, এদিক তাকান, ক্যামেরার দিকে দেখাইতেছেন, এদিক তাকান। এই বেরানো দিক গেলে তো আপনি কিছু নিতে পারবেন না। এদিক তাকান। ক্যামেরা দেখেননি কোনোদিন? ক্যামেরা দেখেননি কোনোদিন? তো কি ক্যামেরা কি দেখতেছে? হায় হায়, আশ্চর্য লাগে। এটা ক্যামেরা ফিট করতে, ক্যামেরা দেখেননি কোনোদিন? তো সবাই ওদিক কেন? এদিক নজর দেন। কোরআন হাদিস এটা এ তামাশা করা জিনিস না। আমি কিন্তু কোরআন হাদিস বলতেছি, বাইরের কোনো কথা না। সালাবার কাছে প্রথম গেল এই 2 জন যাকাত আদায়কারী। সালাবাকে গিয়ে বলল, সালাবা, নবীর পক্ষ থেকে আইন জারি হয়েছে, তোমার ধন সম্পদ নিসাব পরিমাণ হয়ে গেছে, কাজেই তোমার এই নিসাব পরিমাণ মালের যাকাত দেওয়া লাগবে। এই হলো রাসূলের দলিল। সালাবা বলল, দাও। দলিলটা পড়লো। পড়ার পরে সালাবা বলল, দেখো, যেই দলিল নবী আমার প্রতি লিখে পাঠাইছে, এটা তো আমার প্রতি যেই দলিল দিয়েছে, এটা তো আসলে যাকাত না। এটা মুসলিম রাষ্ট্রে কোনো অমুসলিম যদি বসবাস করে, ওই অমুসলিমের কাছ থেকে জিজিয়া কর আদায় করা হয়, এটা তো জিজিয়া কর আদায় করার মতন আইন হয়ে গেল। মুসলমান হয়ে মুসলমানকে জিজিয়া কর দিতে হবে, এটা তো আসলে ভালো কথা না। জোরে কান নাউজুবিল্লাহ। যেই সালাবা ছিল অসহায়, সম্পদ হয়েছে, যাকাত আনতে পাঠাইছে কে? স্বয়ং রাসূল করিম। আইন দিয়ে, কোরআনের আইন নীতিমালা দিয়ে তার কাছে পাঠাইছে। সে বলতেছে কি, এটা এই যে আইন পাঠানো হয়েছে, এটা তো জিজিয়া কর আদায় করা হয় যাদের কাছ থেকে, অর্থাৎ মুসলিম রাষ্ট্রে, সংখ্যাগরিষ্ঠ মুসলিম রাষ্ট্রে অমুসলিম যারা থাকে তারা জিজিয়া কর দিয়ে শান্তিতে বসবাস করবে। এটা তো সেই জিজিয়া করের আইন। আচ্ছা ঠিক আছে, যখন পাঠাইছি আমি ভেবেচিন্তে দেখি, তোমরা যাও, ফেরার পথে আমার কাছ থেকে নিয়ে যাইও। কি করো? ফেরার পথে। আমাদের অনেক মানুষ এরকম আছে, বাপ যখন যেই বলে, বাপ মাহফিলের জন্য আইছি, কোরআনের জন্য আসছি, মাদ্রাসার জন্য আসছি, খালেস মনে কিছু দেন, বলবে বাবা আমি একটু টেনশনে আছি, তোমরা যাও, আসার সময় এসো একটু বেশি করে দিয়ে দেবো। ফেরার সময় মনে আশা নিয়ে গেছে, যাওয়ার সময় 10 টাকার একটা নোট দিয়ে বলতে, বাবা যাও। লক্ষ লক্ষ
টাকার ব্যবসা, লক্ষ লক্ষ টাকার মালিক, দুইজন আলেম মানুষকে প্রথমবার ফিরাই দিয়ে দ্বিতীয়বার আবার তার কাছে আনছে, 10 টাকার নোট দিয়ে বলতে হুজুর নেন। এই হলো আমাদের অভ্যাস। কি আমি কি খারাপ কথা বলতেছি, সঠিক বলতেছি না ভুল বলতেছি? আহা, সম্পদ যখন তোমার ছিল না তুমি তখন বুঝতে হবে 10 টাকার কত মূল্য। আজকে যে তোমার আল্লাহ সম্পদ দেছে, তোমার আজকে দিমাগ গরম হয়ে গেছে, তোমার প্রথমে সেই কথা আর এখন মনে নাই। সাহাবা যখন যেমন মনে নাই, সাহাবা কিন্তু অকৃতজ্ঞ হয়ে গেছে এখন। কারণ সে কি বললো? রসুলের আইনকে সে কি বললো? সে বললো যে এটা জিজিয়া করের আইন, তোমরা যাও, আমি চিন্তা ভাবনা করি দেখি কিভাবে কি করা যায়, তোমরা ফেরার পথে আমার কাছ থেকে নিয়ে যাও। এরা দুইজন চলে গেল, অন্যান্য মানুষের কাছ থেকে যাকাত আদায় করলো। বনি সুলাইম গোত্রের ওই লোকটার কাছে গেল, যে বলল দেখো তোমার সম্পদের জন্য যাকাত দিতে হবে, নিসাব পরিমাণ মালের মালিক তুমি হয়ে গেছো, কাজেই রাসূল তোমাদেরকে কোরআনের নীতিমালা পাঠাইছে, এই নীতিমালা অনুযায়ী ধন সম্পদের নিসাব হইলে, নিসাব পরিমাণ মালের মালিক হইলে তোমাকে যাকাত দিতে হবে, কাজেই রাসূলের এই নীতিমালা তোমার কাছে পাঠানো হয়েছে, তুমি যাকাত দাও। বনি সুলাইম ওই নীতিমালা পড়লো না, শুধু শুনলো নবী যাকাত দিতে পাঠাইছে, যাকাত নেওয়ার জন্য পাঠাইছে। বনি সুলাইম বলল আপনারা বসেন, রেস্ট করেন, আমি একটু ভিতর থেকে আসি। বনি সুলাইম গোত্রের ওই লোকটা তার দুম্বার ভেড়ার পালের মধ্যে ঢুকলো। দুম্বার ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ দুম্বা যেটা, ভেড়ার পালের মধ্যে সবচেয়ে ভেড়া সুন্দর যেটা, ছাগলের পালের ভিতরে সবচেয়ে সুন্দর ছাগল যেটা, ওইগুলো ধরে নিয়ে গলায় রশি বেঁধে নিয়ে হাজির করেছে। এনে বলতেছেন নেন, এইটা আমি আমার যাকাতের পশুর মালের যাকাত আমি দিয়ে দিলাম, 40টা পশুতে একটা পশু আমি যাকাত দিয়ে দিছি, আমার যাকাত গুলো আপনারা গ্রহণ করেন। ভালো ভালো উন্নত পশু দেখে দুইজন বলতেছে দেখো আমাদের এই নির্দেশ নাই যে মালের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মাল আমাকে নিতে হবে, নির্দেশ নাই, তোমার মালের মধ্যে ভাজাইয়া ভালো মন্দ দিয়ে মিক্সার করে তুমি যাকাত আদায় করো। বনি সুলাইম গোত্রের লোকটা কি বলে দেখেন ভাই, আমার সম্পদ ছিল না, আল্লাহ আমার সম্পদ দান করেছে, ওই আল্লাহ সম্পদ থেকে যাকাত চাইছে, আমি শ্রেষ্ঠটা দেব না খারাপটা দেব, কারণ আমি আল্লাহ আমার সম্পদ দিয়েছে, খুশি হইয়া আমার সম্পদের শ্রেষ্ঠ সম্পদ আপনার কাছে যাকাত হিসাবে দিয়ে দিলাম। আর আমাদের মানুষেরা জুম্মার দিন মসজিদে যে টাকাটা না চলে সেইটা কোটুর মধ্যে দেয়। কত বড় বদমাইশ, যে টাকাটা কোনো জায়গায় চলেনি, কোনো জায়গায় চলেনি, কারণ আমরা তো ইমামতি করি, শেষে কোটুর টাকা গুনতে হয় না, এই কৌটার টাকা গুনতে যাই। আল্লাহ তো ভাইজান ওর একটা সংকেত এসে গেছে, তো এই জন্য যে কালেকশন যার করতে সে বক্তব্য দিতে পারে না, পারে না। তো যে কথা বলতেছিলাম বাপ, এই সাহাবা ফিরাই দিল। বনি সুলাইম গোত্রের লোক কি করলো? উন্নত মানের সব পশু যাকাত হিসাবে যে কটা হয় দিয়ে দিল হাতে। ওরা খুশি মনে নিয়ে চলে আসলো, এসে আবার সাহাবার কাছে আসলো, ওই যে ফেরার পথে নীতি বলিস, সাহাবার কাছে আসলো, এসে বললো সাহাবা সব যাকাত আদায় করা শেষ, তোমারটা দাও, নিয়ে চলে যাব। সাহাবা বলল শোনো, তোমার ওই নীতিমালা নিয়ে আমার এখনো চিন্তা ভাবনা করতে হবে, তোমরা মদিনায় চলে যাও, আমি চিন্তা ভাবনা করি দেখি কি করা যায়, দরকার হলে আমার যাকাত নিয়ে আমি রাসূলের দরবারে পৌঁছাই দিয়ে আসবো। দেব না তা আসার দেখলি কি হয়? কি 2 বারা নিয়ে গেল দেশে যাকাত, কিসের অত চিন্তা ভাবনা? তোর কিচ্ছু ছিল না, আল্লাহ তোরে সম্পদ দেশে নবীর দুয়ার বরকতে তুমি আজকে সম্পদের কারণে মসজিদে নববীর একক তো নামাজ তুমি এখন পড়তে পারো না, জুমার নামাজ মসজিদে পড়তে পারো না, তুমি এখন মসজিদে নববীর থেকে বহু দূরে চলে গিয়েছো, যেখানে তুমি তোমার মতো নামাজ পড়ো, এই ওক্তের নামাজ আর এক ওক্তে, এই ওক্তের আর এক ওক্তে, আর এই সম্পদ নিয়ে ব্যস্ত আছো। আজকের এই সম্পদ পাওয়ার কারণে বাকি আলোচনা আমি এখন করতে পারবো না, কাজেই সংক্ষেপে হলো এই বনি সুলাইম গোত্রের লোকের আচরণ তো দেখলেন, আর সাহাবার আচরণ এখনো তো শেষ হয় নাই, সাহাবার আচরণ কিছুটা তো আজ করতে পারলেন। এখন বলেন আল্লাহ যে বলেছে وَمَن يَفْعَلْ ذَلِكَ فَأُولَئِكَ هُمُ الْخَاسِرُونَ। আল্লাহ তাআলা বলেন
ধন সম্পদ সন্তান সম্পত্তিতে যেন তোমাদেরকে আমি আল্লাহ থেকে গাফেল না রাখে। যদি রাখে তাহলে তোমরা দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হবে, আখিরাতেও কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। সালাবার এই ঘটনা অনেক লম্বা, কাছেই আমি যেটা বোঝাতে চাইছিলাম, এই সালাবার এই যাকাত রসুলের কাছে আর গ্রহণযোগ্য হবে না, কারণ ওই সালাবার বিরুদ্ধে কোরআনের আয়াত এখন নাজিল হয়ে যাবে। কি হয়ে যাবে? কোরআনের আয়াত নাজিল হয়ে যাবে। কোরআনের আয়াত যখন নাজিল হবে, ওই যাকাত কার গ্রহণ হবে? আর যার যাকাত গ্রহণ হবে না, নবী যার যাকাত আর নেবেন না, ওই লোকটার উপরে নবী খুশি না ওই লোকটার উপরে নবী নারাজ? যেই লোকটার উপরে নবী নারাজ হয়ে যাবে, ওই লোকটার অবস্থা কি হবে আল্লাহ পাকি ভালো জানে। এই জন্য আসুন বাপ, ধন সম্পদ দেয় আল্লাহ, কাউকে না দেয় তাও আল্লাহ। কেন? আল্লাহ তাআলা বলেন সূরা তাগাবুনের 15 নম্বরে আয়াতে আল্লাহ বলেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। তোমাদের ধন সম্পদ সন্তান সম্পত্তি এগুলো পরীক্ষা। এগুলো কি? পরীক্ষা। কারোর দিয়ে পরীক্ষা করি, কারো না দিয়ে পরীক্ষা করি। কি ভাই? তো এই জন্য বাপ, ধন সম্পদ আমায় সবার আছে, সন্তান সন্ততি সবার আছে না? আছে না? আছে। এখন আল্লাহ তাআলা কি বলেছেন? যদি আল্লাহকে উত্তম ঋণ দাও, আল্লাহ তোমার ঋণের ভিতরে বহুগুণ বৃদ্ধি করে আল্লাহ তোমাকে ফেরাই দেবে। এই বিশ্বাস হয় আমাদের? যদি বিশ্বাস হয় তাহলে আমি আর সামনে যাবো না, যেহেতু আমার একটা লাল সংকেত চলে এসেছে। কি হয়েছে? তো সংকেত চলে এসেছে, এজন্য আমি আর বেশি সময় নিতে পারতেছি না। এখন আপনাদের কাছে আমার একটা আবদার হলো এই, যেই মাদ্রাসার উসিলায় এখানে আমরা বসতে পেরেছি, যেই মাদ্রাসার উসিলায় আমরা এখানে আজকে কোরআনের আলোচনা শুনতে পারতেছি, এই মাদ্রাসার কিছু অভাব আছে, কিছু হাজত আছে। এই হাজতগুলো আসমানের ফেরেশতারা এসে পূরণ করবে না, এই হাজতগুলো আমাদের পূরণ করতে হবে। এজন্য আমি আপনাদের কাছে একটু আকুতি করে বিনয়ের সাথে বলবো, বাপ, ধন সম্পদ আজকে আল্লাহ দেশে কালকে নাও থাকতে পারে। এই জন্য আসুন, এই ধন সম্পদের পিছনে পড়ে মায়ায় পড়ে সন্তান সন্ততির ভবিষ্যৎ গড়তে যায় যেন আমরা আল্লাহকে ভুলে ধন সম্পদ অন্য রাস্তায় খরচ না করি।